হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখন বাজে ঘড়িতে 8টার মতো। এদিকে বরকে খেতে দিয়েছিলাম, দেখলেই তো ম্যাগি বানিয়েছিলাম সকালে উঠে, কোনো কাজ টাজ করি না, আগে ম্যাগি বানিয়েছি, ওকে দিয়েছি, তারপর সব কাজ। আর এদিকে পেঁয়াজ রসুন ছাড়াচ্ছিলাম, কারণ এখানে লোডশেডিংটা খুব হয়। কারণ আজকে বলছে কাজ হবে ট্রান্সফরমাতে, তো আজকে কারেন্ট থাকবে না, তাই জন্য মশলাটা আগের থেকেই বানিয়ে রাখছে। তো আজকের দিনটা আমার কিভাবে কাটছে না কাটছে সবটাই তোমার সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি রসুন পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি পেস্ট বানানোর জন্য। আর এদিকে দেখো আমার পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো মিক্সার গ্রাইন্ডারটা খুলে সাইডে রেখে দিই, তারপর বাকি কাজগুলো করব। আর জানো তো, তোমার দাদাভাইকে প্রতিদিন বলছি ডাস্টবিনটা একটু ফেলে দিয়ে আসো, বাট প্রতিদিন পিটির থেকে এসেও ভুলে যাচ্ছে। চলো আজকে আমি যাবো ডাস্টবিনটা ফেলতে, কারণ ভর্তি হয়ে গেছে ডাস্টবিনটা, পুরো আর কিছু ধরাবে না। চলো ফেলে দিয়ে আসি। আর বাইরে তো ভিডিও করা অ্যালাউড নয়, তাই জন্য আর তোমাদেরকে দেখাতে পারছি না, নয়তো দেখাতাম গিয়ে। আর তোমরা তো দেখলেই বর ম্যাগি খাচ্ছিলো, তারপর 5 মিনিট 10 মিনিট পর বেরিয়ে গেছে ডিউটিতে। তো আমার সকালে কাজকর্ম কিচ্ছু হয়নি আজকে। থালা বাসন ধুতে হবে, যে রুম ঝাড় দিতে হবে, অনেক কাজ আছে। কারণ কালকে রাত্রে না খুব বৃষ্টি হয়েছিল, এত বৃষ্টি না, রাস্তায় পুরো জল জমা হয়ে গেছিলো, হাঁটা যায়নি, তাই জন্য লোডশেডিং হয়ে গেছিলো, তাই জন্য আগের দিন বাসনগুলো ধুয়ে রাখতে পারিনি। তো আজকে বাসন ধুতে হবে, আরও অনেক অনেক কাজ আছে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমার ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা তোমার সাথে শেয়ার করাই হয়নি, সেটা শেয়ার করি। আর ফ্রিজটা দেখতো না, ফ্রিজটা নতুন নিয়েছি, কারণ এখানে পুরোনো ফ্রিজ না খুব পাওয়া কষ্ট। আর এখানে প্রচণ্ড গরম, এত গরম না এখানে। আর বৃষ্টি হলেও খুব গরম হয়। কালকে বৃষ্টি হয়েছে এত, তাও আজকে খুব গরম লাগছে। আর দেখো এখানে নিজের জন্য গ্রিন টি বসিয়েছি, মানে জল গরম বসিয়েছি গ্রিন টি করার জন্য। তো এটা খাবো, তারপরে একটু ক্যান্টিন যাব, অনেক কিছু জিনিস কেনার আছে তার জন্য। তো চলো যাই। আর তারপর পার্লারেই যাবো, একটা দিদি যাবে প্লাগ করাতে তার সাথে। আর জানো তো, আমি তো এই ফার্স্ট টাইম কোয়ার্টারে এসেছি, কিছু জানতাম না, বাট এই দিদিটা এত ভালো সব কিছু শেয়ার করে, কোথায় কী আছে না কিছু আছে সবটাই দিদিটাকে জিজ্ঞাসা করি আমি। খুব ভালো। বাড়িতে চলে এসেছি, বাট এখন পর্যন্ত লাইন নেই। আমি যাবার তখন ছিল, তারপর লাইন কাটছে, আমার কাজ হচ্ছে। চলো কী কী সবজি সবটাই তো দেখতেই পাচ্ছি। আমি এক ব্যাগ ভর্তি করে সবজি টবজি নিয়ে এসেছি। তো চলো খুলি, তারপর কী কী আছে তোমাদেরকে দেখাই। প্রথমে আছে বাঁধাকপিটা হাফ নিয়েছিলাম, গোটাই নিয়েছিলাম বলতে গেলে। তারপর দিদি বললো যে আমাকেও হাফ দিও, তাই জন্য ওকে হাফ দিলাম, আমি হাফ রাখলাম, কারণ আর বাঁধাকপি ছিল না শপে। তারপর দেখো এই যে শশা নিয়েছি, খুঁজেই পাচ্ছি না করলা নিয়েছি, ধনেপাতা নিয়েছি। আর এখানে দেখো রসুন আছে, পেঁয়াজ আছে। আর দেখো দেখতে দেখতে আর একটা করলা খুঁজে পেলাম ব্যাগের মধ্যে, কীভাবে যে ছড়িয়ে গেছে। আর পেঁয়াজও নিয়েছিলাম, পেঁয়াজ রসুন কিছু ছিল না বাড়িতে, তাই জন্য গেছিলাম ওই দিদিটার সাথে। দেখলেই তো তোমরা। এদিকে মাশরুম দিতে তো আমার খুব ভালো লাগে, তোমার দাদা ভাইয়ের অতটা পছন্দ না, তাই জন্য সব দিন বানাই না, মাঝে মধ্যে নিয়ে আসি মাশরুম। আর এদিকে দেখো শাক আছে। আর এখানে জানো তো শাক অতটাই দেয় না, কম, যারা নেবে কম দেয় না, হয় তোমাকে ফ্রিজ
ফ্রিজে রাখতে হবে, না তো শাকগুলো নষ্ট হয়ে যায়। এখানে সব কিছু জিনিস নষ্ট হয়ে যায়, ডিম বলো ব্রেড বলো সব জিনিস এখানে গরমের কারণে সব কিছু নষ্ট হয়ে যায়। তো চলো আর কি নিয়েছি দেখে নিই। এই চেনটা তো কমপ্লিট, আগে চেনটা খুলে দেখি কি জিনিস নিয়েছি আমি। এখানে নিয়েছি ম্যাগি ক্যান্টিন থেকে, দেখো 4 প্যাকেট ম্যাগি নিয়েছি। আর এখানে নিয়েছি বিস্কুট ছিল না, নোনতা বিস্কুট ছিল, মিষ্টি বিস্কুট যেটা ছিল না ওটা, তো ওটাই নিয়ে এসেছি। আর ফ্রুটি একটা, সর্ষের তেল, এখানে আছে একটা বেকানির বাদাম পকোড়া বলে না ওটা। বিল দেওয়ার পরে দেখছিলাম কোনটার কি দাম ক্যান্টিনে। আর তার পাশে ক্যান্টিনের পাশে একটা দোকান আছে, তো সেখান থেকে নিয়েছিলাম মুড়ি। এখানে জানো তো মুড়ির খুব বেশি দাম, আমার ওয়েস্ট বেঙ্গলে তো মুড়ির দাম কম, কারণ ওখানে খায় সবাই, এখানে না মুড়ি টুড়ি খায় না কেউ, তাই জন্য খুব দাম। তাই জন্য দেখো 2 প্যাকেট মুড়ি নিয়ে এসেছিলাম, আর পাঁপড় প্যাকেট একটা নিয়ে এসেছিলাম। আর এদিকে আমার রান্নাও চাপিয়েছি, লাউয়ের তরকারি হচ্ছে, এদিকে লাউ পোস্ত করবো বলে লাউটা চাপিয়েছি। এদিকে পেঁয়াজ কাটা আছে দেখতে পাচ্ছ, আর ধনে পাতা, কারণ চিকেন হবে আজকে, আর এদিকে শাক ভাজা হবে। তো চলো তোমরা দেখতে থাকো। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ দিয়ে, আলুও কাটা হয়ে গেছে আমার। চলো চিকেনটা করি এবারে। আর আমার জানো চিকেন তো খুব ফেভারিট, মটনের থেকেও চিকেন ফেভারিট বেশি। কার কার আমার মতন চিকেন ফেভারিট, তো তারা কমেন্ট করে জানিও অবশ্যই। আর জানো তো আরেকটা কথা তোমাদের বলতেই ভুলে যাচ্ছে, যে এই রুমটা যেটা দেখছো এটাতে আমরা থাকবো না, এটা হচ্ছে গেস্ট হাউস। কারণ আমাদের রুমটা তোমাদের অ্যালোট হয়নি এখনো পর্যন্ত। যারা আছে মানে যারা এখন আছে তারা কিছুদিন পর যাবে, তারপর আমরা সেই রুমটা শিফট হবো। তাই জন্য সব কিছু অত জিনিসও বার করিনি, কারণ আরও অন্য রুমে শিফট হতে হবে, তাই জন্য। তো দেখো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। আর জানো তো এখনকার যুগে কিছু মানুষ আছে যারা শুধু নিজেরটুকু বোঝে, মানে আমি ভিডিও বানাই বলে আমাকে অনেক রকম কথা বলে, যে তুই এরকম তুই এরকম, কিন্তু আমার হাজব্যান্ড তো আমার কিছু বলে না, না তোরা বললি বা আর না বললি বা তাতে আমার কিচ্ছু যায় আসে না, সেটা তারা বোঝে না। আমি ঠিক বললাম না ভুল বললাম সেটাও কমেন্ট করে জানিও তোমরা। একটু বেশি চিকেন নিয়ে এসেছিলাম, কারণ একটা বাঙালি দিদি আছে ওকে দেওয়ার জন্য, কারণ আর তারপরেও আমার খিচুড়ি দিয়ে গেল আজকে। তো আমি বললাম যে একটু পরে খেয়েও তো চিকেন দেবো, তো ও বললো ফ্রিজে আছে চিকেন আর নেবো না, ওই জন্যই তো কী আর করা যায়, খেতে হবে আমাদেরকে। আর এদিকে দেখো হচ্ছে ভাত ইন্ডাকশানে, গ্যাসে বসায়নি, গ্যাসে চিকেন হচ্ছে আর ইন্ডাকশানে ভাত হচ্ছে। আর জানো তো তোমার দাদাভাইয়ের আসতে খুব লেট হয়ে গেছিলো, প্রায় 3:30 বাজছিল। তার আগে আমি খেয়ে নিয়েছি, ও ফোন করে বললো যে আসতে লেট হবে তুমি খেয়ে নাও, তাই জন্য আমি খেয়ে নিয়েছিলাম। তারপর রাতের জন্য আটা মাখলাম, বাইরে একটু বসেছিলাম, গল্প করছিলাম সবার সাথে। তো তারপরে আটা মেখে রুটি করছি দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আমার ভিডিও।